ভাবতে পারেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরও জাদু করা হয়েছিল? হ্যাঁ, এটা শুধু গল্প নয়, এটা সহিহ হাদিসে বর্ণিত একটি সত্য ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, কারা করেছিল এই জাদু, কেন করেছিল, কিভাবে করেছিল, আর কিভাবে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে রক্ষা করেছিলেন? আজ আমরা জানব সেই গভীর, রহস্যময় এবং হৃদয় স্পর্শ করা ঘটনা, যা আমাদের জন্যও একটি বড় শিক্ষা। মদিনার শান্ত পরিবেশ, ইসলামের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। কিন্তু এই আলো সবাই সহ্য করতে পারছিল না, বিশেষ করে কিছু ইহুদি এবং মুনাফিকরা। তারা ভেতরে ভেতরে ক্ষোভে জ্বলছিল। তাদের মধ্যেই একজন ছিল লাবিদ ইবনুল আসাম। সে ছিল একজন ইহুদি এবং জাদুতে পারদর্শী। সে পরিকল্পনা করল কিভাবে নবীজির ক্ষতি করা যায়। একদিন লাবিদ ইবনুল আসাম নবীজির কিছু চুল এবং তার ব্যবহৃত একটি চিরুনি সংগ্রহ করে। এই জিনিসগুলো দিয়ে সে একটি জাদু তৈরি করে। তারপর সেই জাদুকে লুকিয়ে রাখে একটি কূপের ভিতরে, যার নাম ছিল জরওয়ান কূপ। এই জাদুর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তিনি এমন অনুভব করতেন যেন তিনি কোনো কাজ করেছেন অথচ বাস্তবে করেননি। এটি ছিল খুব সূক্ষ্ম এবং কষ্টদায়ক একটি অবস্থা। তবে মনে রাখতে হবে, এই জাদু তার নবুয়াত বা ওহীর উপর কোনো প্রভাব ফেলেনি। আল্লাহ তার নবীকে সব সময় হিফাজতে রেখেছেন। কিছুদিন এভাবে চলার পর এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা তার কাছে এসেছে। একজন তার মাথার পাশে, আরেকজন পায়ের পাশে। তারা নিজেদের মধ্যে কথা বলছেন। একজন বললেন, এই ব্যক্তির কি হয়েছে? অন্যজন বললেন, তাকে জাদু করা হয়েছে। প্রথমজন জিজ্ঞেস করলেন, কি করেছে? উত্তর এলো, লাবিদ ইবনুল আসাম। আবার প্রশ্ন, কিসের মাধ্যমে? উত্তর, চিরুনি ও চুল। কোথায় রাখা হয়েছে? জরওয়ান কূপের ভিতরে। সকাল হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবাদের নিয়ে সেই কূপের দিকে গেলেন। কূপের পানি ছিল অদ্ভুত রঙের, যেন হলুদের মতো। গাছগুলোও ছিল ভয়ঙ্কর পরিবেশে ঘেরা। সেখান থেকে সেই জাদুর বস্তুগুলো বের করা হলো। ঠিক তখনই আল্লাহ তাআলা নাজিল করলেন দুটি মহান সূরা, সূরা ফালাক এবং সূরা নাস। প্রতিটি আয়াত ছিল যেন এক একটি ঢাল, এক একটি আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি আয়াত পড়তেন, জাদুর একটি গিঁট খুলে যেত। একটি আয়াত, একটি মুক্তি। এভাবে পুরো সূরা পড়া শেষ হলে সব গিঁট খুলে যায় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে যান। কি আশ্চর্য আল্লাহর কালামের শক্তি! এখন আসুন আমরা শুনি এই দুইটি সূরা। সূরা ফালাক, তিলাওয়াত ও বাংলা অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। বলুন, আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। ওয়ামিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, আর গিঁটে ফু দেয় যারা, তাদের অনিষ্ট থেকে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। মালিকিন নাস, মানুষের অধিপতি। ইলাহিন নাস, মানুষের ইলাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, গোপন কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য থেকে। এই দুটি সূরা শুধু নবীজির জন্য নয়, আমাদের জন্যও এক মহান নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই সূরাগুলো পড়তেন। ঘুমানোর আগে হাতের তালুতে ফু দিয়ে এই সূরাগুলো পড়ে শরীরে মুছে নিতেন। সহিহ বুখারী। এই ঘটনা আমাদের কি শেখায়? প্রথমত, জাদু একটি বাস্তব জিনিস, কিন্তু এর ক্ষমতা সীমিত। দ্বিতীয়ত, আল্লাহই একমাত্র রক্ষাকারী। তৃতীয়ত, কুরআনের আয়াতই আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা। যখন ভয় পাবেন, যখন কষ্টে থাকবেন, যখন অজানা আশঙ্কা ঘিরে ধরবে, তখন পড়ুন সূরা ফালাক। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারে। আর কমেন্টে লিখুন, আল্লাহই আমাদের রক্ষাকারী। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।